যারা সালাত আদায় করে কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সালাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করে না, ওরা জাহান্নামে যাবে। এইবার আপনাকে বলি, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, এদের জাহান্নাম। তো সালাত আদায় করতে হবে কিভাবে? এবার দেখুন, আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এইদিকে খেয়াল করেন। এই মেয়ে, গল্প করছো কেন? এই ছেলে, গায়ের হাত রাখছো কেন? গায়ের হাত সরাও, রেডি হও। এক খেলে চেয়ে থাকবে আমার দিকে। যারা আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন না, যে দেখতে পাচ্ছেন ভালো, এক খেলে চেয়ে থাকুন। এইদিকে দেখেন কিভাবে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার। একটু একটু অজু করে নেন সুন্দরভাবে। অজুর পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে তাহলে সেরে আসেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে প্রত্যেক অঙ্গ 3 বার করে ধুইতে হবে। 3 বার পানি দেওয়া কথাটা মিথ্যে। একবার কবজি পর্যন্ত ধুইতে 10 বার পানি লাগতে পারে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। 3 বার পানি দেওয়া কথাটি মিথ্যে। উত্তম অজু হলো 3 বার ধোয়া, 3 বার পানি দেওয়া নয়। কথা বুঝাতে পারলাম না মনে হয়। সুন্দর অজু করে নেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়েন, একবার জান্নাতের 8টি দরজা খুলে গেছে। যান যান, যেটা দিয়ে ইচ্ছে যান। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া পড়েন, যদি নেকি হবে, তবে জান্নাতের দরজা খুলবে না। আমাদের ইমাম সাহেব খুব কঠোর মানুষ ছিলেন, এতই পিঠে মুখস্থ করাতেন। আমরা বলতাম, ওযু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন। এইভাবে মুখস্থ করেছি, খুব চটপাট। আর শিক্ষকও খুব কড়া, একবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খুব কড়া শিক্ষক। সালাম দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথচ দুনিয়াতেই নাই। তওবা করার জন্য এই দোয়া পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, অথচ দুনিয়াতেই নেই। মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, মিনহা খালাকনা ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, অথচ দুনিয়াতেই নাই। ওটা তো কোরআন মাজিদের আয়াত, এখানে আসলো কি করে? কবর স্থানে গিয়ে এই দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম আহলাল কবরি একফিরুল্লাহু লানাকুম ওয়া লানাকুম ওয়া আনতুম সালাফুন আনহু বিল আসারে। এই দোয়া চলবে না। ভাত খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন। এই দোয়া চলবে না। একামাত শেষে এই দোয়া পড়তে হয়, আকামাল্লাহু আদামাহা। এই দোয়া চলবে না। ইফতারের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়া চলবে না। জি জি, এগুলো একটা চলবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ইসলাম ধর্ম উল্টে দিতে এসেছেন নাকি? তা আসেনি। আপনারা ওই দোয়া আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই পড়েন। আমি বই লিখেছি, আর যদি আমাকে আবার পড়তে বলেন তার আমার খুব কষ্ট হবে। যেমন মাসিকাল ইতেসাম আমার জীবনের খুব বড় সাধনা। মাসিকাল ইতেসাম 50টা প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পুরুষ নারীকে পড়তে হবে মাসিকাল ইতেসাম। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বের হয়। আর সেদিন বলেছি, বাচ্চার এই বই মিন্নাতুল বারি বাংলা ভাষায় এই বুখারীর ব্যাখ্যা, এটাই প্রথম
এই মানুষের কাছে বাংলা ভাষায় বুখারীর কোনো ব্যাখ্যা এর পূর্বে বের হয়নি, এটাই প্রথম। আর একেবারেই ব্যতিক্রম বই মিন্নাতুল বারি, বইয়ের নাম হলো মিন্নাতুল বারি শারহ সাহিহ বুখারী, বুখারীর বাংলা ব্যাখ্যা। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এইভাবে উঠাবেন না, আল্লাহু আকবার, এটা চলবে না। আল্লাহু আকবার, এটা চলবে না। আল্লাহু আকবার, এটা চলবে না। তো কি করতে হবে? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, নারী পুরুষ সবাই। দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। বুঝাতে পারিনি? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে ততটুকু রাখবেন। মহিলা বৈঠকে বলেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাদেরকে আমি বলেছি, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। পুরুষ নারী সবাই শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা ততটুকু। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন। নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, 3টি জৈব অগ্রহণীয়। বুকের উপরে হাত বাঁধার 5টি হাদিস আছে, 5টি সহি। আল্লাহু আকবার বলে আপনি বলবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন 1,00,000 কোটি মাইল দূরে, তেমনি তুমি আমার পাপকে আমার থেকে 1,00,000 কোটি মাইল দূরে করে দাও। তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয় সাদা কাপড়কে। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করো তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যেই পথকে তুমি ভালোবেসেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত, যাদের উপর তুমি অসন্তুষ্ট। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, একটু সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, মাত্র একটা বাক্য। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। এই একটাই কথা বলার জন্য আগে এতক্ষণ যাবৎ প্রশংসা করা হয়েছে। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি। এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে এই কথাটা বলার জন্য। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। এরপরে যা বলা হয়েছে সেটা এটাই। ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ। এরপরে অন্য একটি সূরা, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যান। একটু এই ছেলে বেখেয়াল বসে আছে কোন, এদিকে দেখো। রুকুতে যাওয়ার সময় আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠে লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। তুমি আজকে তোমার আম্মাকে রুকু করতে বলিও বাড়ি গিয়ে,
দেখিও তোমার আম্মা এমনিতেই হাঁটুতে হাত লাগিয়ে আছে, এমনিতেই। তোমার বোনকে বলিও যে খালেদা তুমি একটু রুকু করো তো দেখি। দেখেন ও রুকু থেকে এমনিতে হাত লাগিয়ে আছে, পিঠটা ওইভাবেই আছে, অথচ পিঠ একবারে সোজা হয়ে যাবে। এদিকে দেখেন, পিঠ মাথা একেবারে সোজাসুজি, মাথাটা এরকম উঁচু হবে না, মাথাটা এরকম নিচু হবে না, পিঠটা এরকম উঁচু বাঁকা হবে না, বা কোমর থেকে একটু এইভাবে উঁচু হয়ে থাকবে না, কোমরের সোজা হবে পিঠটা। সুবহান রব্বিল আযীম যতবার ইচ্ছে, সুবহুল কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ যতবার ইচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা হলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলার সমতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলাবা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতা মিন শাইইন বাদো। এরপরে তুমি যত চাও তত, তুমি যে কত চাও তা তো জানি না, তুমি যা চাও তাই। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি জরুরি কথা। 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলে হলো 7। সিজদা করার সময় যদি নাক লেগে থাকে, কপাল না থাকে, তাহলে সিজদা হয়নি, সিজদা বাতিল। যদি সিজদার সময় কপাল লেগে আছে, নাক লেগে নাই, তাহলে সিজদা হয়নি, সিজদা বাতিল। 3টার যে কোনো একটা যদি বাতিল হয় তাহলে সালাত হচ্ছে না। 1 কি? ওযু, 2 রুকু, 3 সিজদা। যদি কপাল লেগে আছে, নাক লেগে নাই, তাহলে সিজদা হয়নি। সিজদা চলাকালীন হাতটা উঠিয়ে যদি গাও চুলকান, তাহলে এখন কয়টা আছে মাটিতে লেগে? 6টা, তাহলে সিজদা হয়নি। সিজদা চলাকালীন 1 পা উঠিয়ে আর 1 পা চুলকাচ্ছেন, বুঝতে পারেননি কথা মনে হয়, তাহলে এখন 6টে। আপনি হাত পা চুলকান কিন্তু সিজদাই নয়, সিজদা থেকে উঠে আসার পরে। বুঝাতে পেরেছি কি? সিজদা থেকে আপনি সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ যতবার ইচ্ছে, নইলে আপনি বলুন আল্লাহুম্মা আগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়াজুল্লাহু ওয়া আল্লাহু আখিরাহু নিয়াতু সিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আবার সিজদায় আপনি সিজদা থেকে উঠে আসেন, এসে বলেন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে মাফ করো। আবার সিজদা করে উঠে আসেন, হলে 1 রেকাত। এভাবে আর 1 রেকাত এবার আপনি পায়ের পাতার উপরে বসেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে করে দিবেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন, আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এটাকে কোন আঙ্গুল বলেন? কুড়ে আঙ্গুল কনিষ্ঠ, এই দুটাকে জমা করেন। এদিকে দেখেন, জমা করেন তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি করেন তো। এই মেয়ে, কার সাথে কথা বলছো? হ্যাঁ, করো। এই 3 নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেট রাখেন। এবার অবিরাম নড়বে, হাঁটুর উপরে অবিরাম নড়বে, একবার উঠানোর কোনো প্রমাণ নাই, এটা ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, শান্তি ভালো মানুষের উপরে হোক, শান্তি আমাদের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে দুরুদে ইব্রাহিম, তারপরে দোয়ায়ে মাসুরা, বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা,
আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার নিকটে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার নিকটে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার নিকটে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এবার শেষ কথা, উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোন সবাই সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়বেন বাপ মায়ের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না। সবাইকে বলে যাচ্ছি, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি উঠতে পারেন। আরও অনেক তাসবিহ তাহলিল আছে, বিশেষভাবে আয়াতুল কুরসি। আপনি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়েন তাহলে জান্নাতে চলেই গেছেন। তো ঢোকেননি কেন? মরেনি এই জন্য, মরলেই যাবেন। অতএব আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। যুবক, তোমাদের সময় থাকলো, আগামীকাল সন্ধ্যা হতে হতে আয়াতুল কুরসি মুখস্থ করতে হবে যদি না থাকে। মুরব্বী, আপনাদের জন্য সময় থাকলো 7 দিন, 7 দিনের মধ্যে আয়াতুল কুরসি মুখস্থ করতে হবে, জরুরি।